গ্রামের শান্তি হচ্ছে নিজের গাছ থেকে সবজি তুলে তারপরে রান্না করা। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিল, আর সেই বেগুন গাছে এত পরিমাণের বেগুন ধরছিল, মাশাল্লাহ। আমরা যে কয়দিন গ্রামে ছিলাম, একদিন পর পরেই বেগুন তুলে তারপরে খেতাম। আর আমার জারার তো বেগুন ভাজি বরাবরই অনেক পছন্দ, সেটা হয়তো বা আমার ব্লগ যারা দেখেন তারা জানেন। তো আজকে গাছ থেকে কয়েকটা বেগুন তুলে নিলাম, আর গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছে। আমি যখন রান্না করি, রান্নার আগ দিয়ে ঠিক এইভাবে কয়েকটা করে কাঁচামরিচ তুলে তারপরে রান্না করি। এই কাঁচামরিচ আর বেগুন গাছের যত্ন কিন্তু আমার শ্বশুরই নাই, কারণ বেশিরভাগ সময়ই সে কুষ্টিয়াতে থাকে আর শাশুড়ি বেশিরভাগ সময় থাকে ঢাকাতে। আর আমার শ্বশুর গাছগুলো এত সুন্দর করে যত্ন নেয়, মাশাল্লাহ, তার ফল তো আপনারা চোখেই দেখতেছেন। যদিও সবজি চাষ করা যায় আমাদের বাড়ির উঠানেই, কিন্তু মাছ তো আর চাষ করতে পারি না, কারণ আমাদের নিজস্ব কোনো পুকুর নেই, যার জন্য মাছ আমাদের বরাবরই কিনে খেতে হয়। আজকে আব্বু একটা রুই মাছ নিয়ে আসছিল, ভাবছিলাম যে রুই মাছটাই রান্না করব আলু বেগুন দিয়ে। শুধু যে আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব তা কিন্তু না, লাউও নিয়ে আসছিল। যেহেতু লাউ গাছ আমাদের নাই, লাউটাও আব্বু বাজার থেকে কিনে আনছিল, সেই লাউটাও আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। আলু বেগুনের সাথে কিছুটা পালং শাকও দিয়ে দিয়েছি। আলু বেগুনের তরকারিটা যখন টকবক করে ফুটতে থাকবে, তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, আর আমার গাছ থেকে ছিঁড়ে আনা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচগুলো অল্পই দিয়েছি, কারণ ঝাল যারা বাবা বেশি পছন্দ করে না। আমার কিন্তু আলু বেগুনের তরকারি রেডি। এবার আমি লাউয়ের তরকারিটা রান্না করতেছি। তবে সবচাইতে কষ্টের বিষয় কি জানেন, লাউটা বেশি ভালো ছিল না। আসলে বাজারের লাউ তো আমি বুঝতে পারি না যে লাউটা এতটা ভালো হবে না, তারপরেও কি আর করার, কেটে যেহেতু ফেলেছি এর জন্য রান্নাও করে নিলাম। আমি সামান্য একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতাটা দিলে কিন্তু লাউয়ের তরকারিটা একটু ভালো লাগে। আর লাউয়ের খোসা আমি বরাবরই খেতে পছন্দ করি, ফেলে দিই নি। একটু লাউয়ের খোসার সাথে গাজরও দিয়ে দিয়েছি। এই যে আমার লাউয়ের তরকারি রেডি। আমি কিন্তু গ্রামে আসলে রান্না করতে একদমই লেট করে ফেলি, কারণ গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে চলে যায় জানি না। আর এই দিকে আমার শ্বশুর আর যারা খেতে বসে গেছে, আর যেহেতু যারা আর আমার শ্বশুর লাউয়ের খোসা ভাজিটা খাবে না, এর জন্য ওইটা আস্তে আস্তে হলেও সমস্যা নেই। আমি যে দুইটা তরকারি হয়ে গেছিলো, সেই তরকারি দিয়ে আব্বুকে আর যারাকে খেতে দিয়েছি। আর যারা তার ফ্রেন্ডকে নিয়ে আসছে দুপুরবেলা আমাদের বাসায় খাওয়ানোর জন্য। যারা যখন গ্রামে আসে তখন মাঝে মধ্যেই তার ফ্রেন্ডদেরকে নিয়ে আসে আমাদের এইখানে খাওয়ানোর জন্য। যারার পাপা আর যারার দাদা মাঝে মধ্যে এই রকম মানুষদেরকে হুট করেই বলে বসে দুপুরে কিংবা রাতে খাওয়ার কথা, যার জন্য দেখা যায় আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এই যে আমার লাউয়ের খোসা ভাজিটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ, কি সুন্দর কালারফুল। এখন যারার দাদা ভাই আর যারার ফ্রেন্ড খেয়ে নেবে, আমরা গোসল করে তারপরে খাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।